আপনারাও কি আমার এই অপরাজিতা গাছের মতো হাজার হাজার ফুল ফোটাতে চান? ফুলের সাইজ এবং কালার অনেক বেশি সুন্দর করতে চান? তাহলে চা পাতার সাথে শুধুমাত্র দুটো উপাদান মিশিয়ে জৈব তরল খাবার তৈরি করে গাছের মাটিতে দিয়েই দেখুন। মাত্র 7 দিনের মধ্যে আপনাদের অপরাজিতা গাছে এই রকম হাজার হাজার ফুল ফুটবে। এই বর্ষার মরশুমে অপরাজিতা ফুলের গাছগুলো কি শুধু সবুজ পাতায় ভরে যাচ্ছে? গাছে কোনো রকম ফুল ফুটছে না? গ্রীষ্মকালে আপনারা আপনাদের অপরাজিতা গাছ থেকে হাজার হাজার ফুল পেয়েছেন, কিন্তু বর্ষা শুরু হওয়ার সাথে সাথে অপরাজিতা গাছের ফুলের পরিমাণ একেবারেই কমে গেছে। অপরাজিতা গাছের বেশিরভাগ পাতাই হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে। আবার কোনো কোনো অপরাজিতা গাছে ফুল ফোটা প্রায় বন্ধ হয়ে গেছে। গাছের মধ্যে কুঁড়ি একেবারেই আসছে না। শুধুমাত্র ডালপালাগুলোই লম্বা লম্বা হয়ে উপর দিকে উঠে যাচ্ছে। কেন এই রকম হচ্ছে আমরা অনেক সময় নিজেরাই বুঝতে পারি না। আজকে আমি আমার এই ভিডিওতে শুধুমাত্র চা পাতার সাথে দুটো উপাদান দিয়ে কিভাবে আপনারা খুব সহজেই জৈব তরল খাবার তৈরি করে গাছের মাটিতে দিতে পারবেন, তার সাথে সাথে কয়েকটা ছোট্ট ছোট্ট গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সাথে শেয়ার করব। তো সেই খাবার দেওয়ার পরে এবং সেই টিপসগুলো ফলো করার পরেই আপনারা দেখবেন আপনাদের অপরাজিতা গাছে মাত্র 7 দিনের মধ্যে হাজার হাজার কুঁড়ি আসবে এবং ফুল ফুটবে। তার সাথে সাথে গাছের পাতা সবুজ থাকবে এবং গাছের গ্রোথ খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। নমস্কার বন্ধুরা, আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন। অপরাজিতা গাছ থেকে গাছ ভরা ফুল নিতে গেলে প্রথমেই আমাদের যে কাজ করতে হবে তা হলো টবের মধ্যে আগাছা থাকলে সেই আগাছাগুলো তুলে ফেলে দিতে হবে। কেননা বৃষ্টির জলে প্রচুর নাইট্রোজেন থাকে, যার ফলে প্রচুর আগাছা জন্ম হয়। আগাছাগুলো কেটে ফেললে হবে না, শিকড় সমেত তুলে ফেলে দিতে হবে। গাছের মাটিতে যদি আগাছায় ভরে যায় তাহলে আপনি আপনার গাছের মাটিতে যা কিছুই খাবার দিন না কেন, গাছের গ্রোথ সুন্দর হবে না, গাছে কুঁড়ি আসবে না। কেননা সেই আগাছাগুলোই বেশিরভাগ পুষ্টি শোষণ করে নেবে এবং গাছ আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। তাই আগাছা দেখলে সেই আগাছাগুলো তুলে ফেলে দেবেন। অপরাজিতা গাছ খুব কম সময়ের মধ্যে ঝোপালো করতে গেলে বা প্রচুর পরিমাণে কুঁড়ি আনতে গেলে অপরাজিতা গাছের ডালগুলো অর্থাৎ গাছের ডালের মাথাগুলো একটু করে পিঞ্চিং করতে হবে। এছাড়াও যদি দেখেন অপরাজিতা গাছের বেশ কিছু ডাল দীর্ঘদিন ধরে কুঁড়ি আসছে না, শুধুমাত্র উপর দিকেই উঠে যাচ্ছে, তো সেই ডালের মাথাগুলো 2 থেকে 3 ইঞ্চির মতো কেটে ফেলে দিতে হবে। কাটা ডালের সাইড দিয়ে আরও নতুন নতুন ডাল বের হবে এবং গাছ অনেক বেশি ঝোপালো হবে। গাছ যত বেশি ঝাঁকড়া বা ঝোপালো হবে সেই নতুন ডালে তত বেশি কুঁড়ি আসবে এবং ফুল ফুটবে। ফুলের সাইজ যথেষ্টই বড় হবে। এছাড়াও যদি গাছের মধ্যে শুকনো ডাল থাকে তাহলে সেগুলো কেটে ফেলে দিতে হবে। যদি দেখেন গাছের মধ্যে শুকনো ফুল অর্থাৎ আগের দিনে যে ফুলগুলো গাছের মধ্যে থেকে যায় সেই শুকনো ফুলগুলো কিন্তু গাছের মধ্যে রেখে দিলে হবে না। সেই শুকনো ফুল থেকে বীজ তৈরি হবে। গাছের মধ্যে বীজ তৈরি হতে দেওয়া যাবে না, কেননা সমস্ত এনার্জি তাতেই নষ্ট হয়ে যাবে এবং গাছে ফুল ফোটা প্রায় বন্ধ হয়ে যাবে। এছাড়াও 10 থেকে 12 দিন অন্তর গাছের মাটি আলগা করে খুশে নিতে হবে। কেননা এখন তো বর্ষাকাল, যখন তখন বৃষ্টি হচ্ছে। আমরা যদি মাঝে মধ্যে এইভাবে আলগা করে মাটির উপরিভাগ একটু খুশে দিতে পারি তাহলে ভেজা মাটি খুব সহজে শুকিয়ে যাবে এবং মাটির ভেতরে শিকড়ে খুব ভালোভাবে আলো বাতাস চলাচল করতে পারবে, যার ফলে গাছ অনেক বেশি হেলদি থাকবে। 3 নাম্বার টিপস হচ্ছে অপরাজিতা গাছের গ্রোথ যদি একেবারেই হচ্ছে না, গাছের পাতাগুলো যদি হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে কিংবা কুঁড়ি আসছে না, তাহলে আপনারা অপরাজিতা গাছগুলোকে রিপোর্টিং করুন। তবে এই বর্ষাকালে আপনারা কিন্তু রুট বল ভাঙবেন না বা শিকড় কাটাই ছাঁটাই করবেন না। শুধুমাত্র ছোট টব থেকে তুলে আপনারা অপরাজিতা গাছগুলোকে বড় টবে প্রতিস্থাপন করুন। 4 নাম্বার টিপস, অপরাজিতা গাছগুলোকে আপনারা এই সময় কীরকম জায়গায় রাখবেন। অপরাজিতা গাছগুলোকে ফুল সানলাইটে রাখতে হবে, কেননা এখন যখন তখন বৃষ্টি হচ্ছে, কোথাও কোথাও আবার কন্টিনিউ বৃষ্টি হয়েই চলেছে। কন্টিনিউ বৃষ্টি হলে গাছের মাটি কিন্তু একেবারে ভিজে প্যাচপ্যাচে থাকবে। তো মাটি ভালোভাবে শুকিয়ে নেওয়ার জন্য বা কন্টিনিউ বৃষ্টির হাত থেকে রক্ষা করার জন্য আপনারা কিন্তু আপনাদের অপরাজিতা গাছের টবগুলোকে শেডে রাখতে পারেন। মাটি যদি প্রায় সময় ভিজে স্যাঁতসেঁতে থাকে তাহলে কিন্তু গাছের পাতাগুলো হলুদ হয়ে ঝরে যাবে। এছাড়াও গাছের মাটিতে ফাঙ্গাস লাগতে শুরু করবে। গাছের মাটিতে যদি একবার ফাঙ্গাস লাগতে শুরু করে তাহলে শিকড়ের ক্ষতি হবে, আর শিকড়ের ক্ষতি হলে গাছ কিন্তু নষ্ট হয়ে যাবে। বন্ধুরা, এখন জেনে নেওয়া যাক অপরাজিতা গাছের মাটিতে আমরা এই সময় কি খাবার প্রয়োগ করব।
ভিডিও শুরুতেই বলেছি যে চা পাতার সাথে ফেলে দেওয়া দুটো উপাদান দিয়ে আমরা খুব সহজভাবেই একেবারে জৈব তরল খাবার তৈরি করে গাছের মাটিতে দিতে পারবো এবং সেই তরল খাবার গাছের মাটিতে দিলে ম্যাজিকের মতো কাজ করবে। তো এই খাবার তৈরি করতে লাগবে 1 লিটার প্লেন জল, তাতে দিয়ে দিতে হবে 1 চামচ ফ্রেশ চা পাতা। ফ্রেশ চা পাতার পরিবর্তে আপনারা ব্যবহার করা চা পাতা ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রে ব্যবহার করা চা পাতা বারবার ধুয়ে নিয়ে ভালো করে শুকিয়ে নিতে হবে এবং 1 লিটার জলে 2 চামচ দিতে হবে। চা পাতার মধ্যে থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, এছাড়াও মাটিকে অ্যাসিডিক করতে সাহায্য করে। এরপরে যে উপাদান দিতে হবে তা হলো আলুর খোসা। আলুর খোসার মধ্যে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম, এছাড়াও থাকে ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন। এই প্রত্যেকটা খাবার গাছের জন্য কিন্তু খুবই দরকার। পটাশিয়াম গাছের মাটিতে দিতেই হবে, তা না হলে গাছে সেই রকম ফুল পাওয়া যাবে না। তো 2 থেকে 3টি আলুর খোসা নিয়ে নিয়েছি। এরপরে 3 নম্বরে যে খাবার দিতে হবে তা হলো ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট। আপনাদের কাছে যদি ম্যাগনেসিয়াম সালফেট না থাকে তার পরিবর্তে আপনারা পেঁয়াজের খোসা দিতে পারেন। 2 থেকে 3টি পেঁয়াজের খোসা দিলেই হবে। আর যদি ম্যাগনেসিয়াম সালফেট দিতে চান তাহলে 1 চামচ দেবেন। ম্যাগনেসিয়াম সালফেট গাছের মাটিতে দিলে গাছের পাতা সবুজ রাখতে এবং খাদ্য তৈরির ক্ষমতা বৃদ্ধি করতে, ফুলের সংখ্যা বৃদ্ধি, ফুলের সাইজ বড় করতেও সাহায্য করে। প্রত্যেকটা উপাদান খুব ভালো করে মিশিয়ে নিয়ে 24 ঘন্টার জন্য রেখে দিতে হবে। 24 ঘন্টার মধ্যেই চা পাতার সাথে দুটো উপাদান জলের মধ্যে মিশে গিয়ে ঠিক এই রকম সুন্দর একটা ম্যাজিক তরল খাবার তৈরি হয়ে যাবে। তো এই খাবার আমরা কিন্তু গাছের মাটিতে ডাইরেক্ট দিতে পারবো না। এই বর্ষাকালে আমরা এই তরল খাবার সবসময় ছেঁকে ব্যবহার করব। না ছেঁকে ব্যবহার করলে গাছের মাটিতে ফাঙ্গাস লেগে যাবে। এখন তো বর্ষাকাল, যখন তখন বৃষ্টি হচ্ছে, তাই একেবারে ভেজা প্যাচপেচে মাটিতে এই খাবার দেওয়া যাবে না। মাটি উপরিভাগ একটু আলগা করে শুকিয়ে নেবেন, তারপরে এই খাবার আপনারা গাছের মাটিতে দিতে পারবেন। ডাইরেক্ট এই তরল খাবার গাছের মাটিতে দেওয়া যাবে না। 50% প্লেন জল মিশিয়ে নিতে হবে। এই জৈব তরল খাবার কতটা পরিমাণ গাছের মাটিতে দিতে পারবেন? বন্ধুরা, 10 থেকে 12 ইঞ্চি টব হলে এবং গাছের সাইজ যদি বড় হয় তাহলে 500 ml পর্যন্ত এই তরল খাবার গাছের মাটিতে দিয়ে দেবেন। টবের সাইজ যদি 6 থেকে 8 ইঞ্চির হয় এবং গাছের সাইজ যদি ছোট হয় তাহলে 250 ml পর্যন্ত দিতে পারবেন। তবে এই খাবার আপনারা প্রত্যেক সপ্তাহে কিংবা 10 থেকে 12 দিন অন্তর যে কোনো গাছেই দিতে পারবেন। শুধু যে অপরাজিতা গাছের মাটিতেই দেওয়া যাবে তা নয়, আপনারা ফুল, ফল, সবজি যে কোনো গাছের মাটিতেই এই ম্যাজিক তরল খাবার প্রয়োগ করতে পারবেন। মাত্র একবার এই ম্যাজিক তরল খাবার অপরাজিতা গাছের মাটিতে প্রয়োগ করে দেখুন। যে সকল অপরাজিতা গাছের গ্রোথ একেবারেই থেমে গেছিল, সেই সকল অপরাজিতা গাছের বৃদ্ধি দ্রুত হারে হবে। আমার এই অপরাজিতা গাছের মতো আপনাদের অপরাজিতা গাছেও ফুটবে হাজার হাজার ফুল। তো আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।